আমার গলের তাই আমি মানুষ করেছিলাম ও মেয়ে দিয়ে দিছি নুসনার আসামের ছেলের সাথে, নাম হলো সন্নু, আমার ছোট মেয়ে। তা এরকম খুব নির্যাতন করতো, মারতো, ধরতো। তারা আমি নিয়ে আসতাম, তারা এসে নিয়ে যেত। নিয়ে গেলি পরে এর মধ্যে আবার একদিন মারিছে, বিশাল মারা, মাথা টাথা বাইরে ওইটা রইয়ে বেহুশ বানা থুইছে। আমি যাইয়ে দেখি যে বেহুশ বানা থুইছে। পরে পাশের বাড়িতে যাইয়ে তার সুস্থ সুস্থ করে খাওয়া টাওয়াইয়ে গেছি। মাতুব্বর আইসে, মাতুব্বরের নাম সাব্বির। সাব্বির আইসে কয় কি যা আপনার কাছে মেয়ে দেবো না, মেয়ের বাপের পাঠা দেনগে। পরে মেয়ের বাপ গেছে, মেয়ের বাপের কাছে বুঝিয়ে দিচ্ছে। দিলি পারে আমার গত 3 মাস আমার অনেক ছিল, থাকলে আমি মেয়ে যাবার দেবো না। পরে তারা লোকজন দৌড়িয়ে সবদালপুর বাজারের পার মিটিং দিয়ে ওই মাতুব্বর কইছে যে এইবার যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমি বুঝে করে নিলাম, আপনার মেয়ে আপনার বাড়ি দিয়ে দেবো, এই কথা কইছে। হওয়ার পরে তারপরেও ওই রকমের কথায় কথায় মারলি পারে। তা আমি এবার আমার মনে কাছে যাবো নি, তোমার কি হয়েছে, কি নিয়ে বাতাইছো? ভাই মা আজ 4-5 দিন ধরে গাঁজা মদ খায়, গাঁজা খাইয়ে আমার ঘরে আসলি আমি কলি পারে আমার খুব নির্যাতন করে মারে। তা ওই কথা কলি পারে ওরম চলতে আইছে। তারপরে পরশুদিনকে মারিছে, খুব মারিছে। মারলি পারে ফোন দিছি রাত 10টায়, যেমন কি ভাই মা আমার বিশাল মারিছে, তোমরা আসো। তারপরে ওর বাপ গেছে আনতি, ওর বাপের কাছে দেই নেই, না দিলেও শাউরি কাশি ঝুলে সামনের পর কাশি নিয়ে গেছে। মেয়ে যাবার দেবো না, আপনার নিয়ে আকিরা নিবার আসে তার দেখবো, এই কথা লোক কইছে। বলি পারে মেয়ে থুইয়ে চলে আইছে। আলি পারে সাব্বিরি তাদের মাতুব্বরের কাছে ফোন দিছি। মাতুব্বর কইছে যে আপনি চুপ করে থাকেন, আমি দেখতেছি, যা করার আমি করবেন। তারপরে বাড়ি গেছে, বাড়ি যে মাতুব্বর আর কি ঘটনা কইছে আর কি বলিছে এ কথা আমি আর জানি না। সকালে ফোন দেশে 10টার সময় আমার মনে কথা কইছে যে মা আমি ভালো আছি, কোনো সমস্যা নাই। পরে যাইয়ে পাড়ায় গেছিল, পাড়ায় যাইয়ে সেই জায়গাতে গোবর চাইয়ে আইছে, গোবর চাইয়ে আলি পারে ওই জায়গায় তেল শাহরিয়া ননদ ঝগড়া বাজাইছে বিশাল আকারে, ওয়াকাম করতো। সেইটা আমার মনে আবার ওই ওয়াকাম সহ্য করতো না, সই সহ্য হইতো না। ওইটা যে পাড়ায় কইয়ে আইছে, কইয়া আলি পারে সেই পাড়ায় তেল মারিছে, মারতে বাড়ি নিয়ে যায়। ওই ননদার শাহরিতে মারিছে। অবৈধ সম্পর্ক ছিল, ওই ঘরের মধ্যে করতো। আমার মেয়ে আবার ওইটা সহ্য করতে পারতো না, ওইটা পাড়ায় যাইয়া কই করিছে, আর এক মহিলার কাছে কইছে। বলি পারে সেই জায়গাতেই হলো চুল পাড়িয়ে ধরিয়ে মারিছে। মারার পরে ও মাতি বাড়ির পার নিয়ে আইছে। মারার পরে মা মরিয়ে যে গেছে। পরে আমরা ফোন দিছি, আমার মুক্তা ফোন ধরে না। তারপরে লগে শুনলাম যে আমার মনির মারিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে থুইছে। ফোন দিলি পরে ওর শাহরি কয় যে আপনার মিয়া মরিয়ে গেছে, আর ওর শ্বশুর কয় যে আমি জানি না। বলে আমার নাতি সালকো, বলে তাও আমি জানি না, আমি ওসব ধারিনি, আমি জানি না। ঘরের দরজা আউসাইনি, ঘরের দরজা কোনো দিয়া না, খিল দিয়া না, আবার অনেক কোনো টিন মিন ভাঙা নাই। ওর গলায় এইভাবে যে মারিছে, এই সকল জায়গা কাটতে গেছে, এই সকল জায়গা কাটতে গেছে। পিঠি কিলেইছে, হাতে কিলেইছে, চলে মারিছে, সব দেখাচ্ছে। পাশরে কালা ওই দাগ হয়েছে, আমি তো দেখছি না রে সারিয়ে। আবার নিয়ে চলে গেছে, মনি আমার কোলের মধ্যে কারিয়ে নিয়ে চলে গেছে। আমার মনি দিল, আমার মনি একা পড়িয়ে রয়েছে, ওদের কোনো খবর নেই। আমরা যাই দেখি যে নামাইছে, নামাইয়ে জামাইছে মা মাটিতে ফেলা তুইছে। ওরা যে বাপ দেখাইছে আর যে সমস্ত কথা কইতো আর যেরকম মারতো ও মারিয়াই ফেলিছে। কিন্তু পরিবার লোক বলতে মারিয়া ফেলা দিয়ে কেউ শুই থাকতে পারবি না। আমার মনে নিজে আত্মহত্যা করি নাই, আমার হাতে নিজে আত্মহত্যা করি নাই। আমার মনে করতো জমা আমি জীবনও আমি মরবো না, আমি জীবনও আত্মহত্যা করবো না। শাশুড়ি শ্বশুর আর ওই জামই
দিনও আমি ওই দুর্ঘটনা ঘটাবার না, আমি ওদের ফাঁসি চাই। এই মেয়ে বিয়ে দিয়েছে আমার ভাই আজ 4 বছর মতন এই লোহাটা বিয়ে দেওয়া এই গ্যাঞ্জাম মেলা দিন ধরে চলতেছে। এর আগে এক ফিরে এরকম ছাড়াছাড়ি হয়ে যাবে, ওই 26 কইছে তখন আমলি কি সময় ছিল সে মিটকুট করে দেবে, এইরকম কয়েকদিন পর পরই এরকম করে। এই এই মৃত্যুর আগের দিন পরশু দিন ঠিক আছে আমার ভাই মেয়ে আনতে, এরকম আগের 3 দিন আগে মারছে। তারপরে গেলি পরে সেই ওই চন্নুর মা কাছে নিয়ে আসছে আমার ভাইয়ের কোপাতে। এখন ভাই দেখছে যে মেয়ে দিছি, এখন মেয়ে নিয়ে তো কি করবো, দেখি যদি ভালো হয় সে বাড়ি ভাড়া ই করে চলে আসছে। কিন্তু সে আমাদের কেউর কাছে বলি নাই যে আমরা 7টা ভাই, কেউর কাছে বলি নাই যে মেয়ে দিছি একটা মেয়ে আবার কি ছাড়াই নেবো নাকি, সেই বিষয়ে সেদিন কেউর কাছে বলি নাই। এখন কালকে আমার ভাই গেছে লোকে তার বড় মেয়ের বাড়ি, এরা তো ছেলে নাই 3টে মেয়ে, কারণ আমাদের কাছে কেউর কাছে বলি নাই যে ঘটনা। তো এখন আমি লোক আমার বাড়ি নিচে, আমার এই ভাই মেজো মেয়েটা করছে যে কাকা আপনার কাছে একটু ফোন করেন তো, কি হয়েছে মানে করছে যে মুখটা বলে গলায় ধুইতে ঝুলে কি করিস, আমি হচ্ছে আর কি করতেছে। তো এখন কিন্তু না আব্বুর কাছে ফোন দেন, তা আমি ওই হাতে ময়লা ছিল হাত ধুয়ে আসি আমার ভাইয়ের কাছে ফোন দিলাম, কারণ বাড়ির কাছে ফোন দিয়ে ভাই লোক আহ্বান করে করছে কি তুই তাড়াতাড়ি চলে আয় মুখটা মারিয়ে বলাই তখন যে বিষয় যে মানে মারিছে ষড়যন্ত্র করে এমন ভাবে যে গলায় ধরে নিলে একটা নমুনা থাকে, ঘরগুলো আগলা রয়েছে ফেলে, ঘরের একটা বেড়া ভাগিনি আর দড়ি এমন ভাবে বান্ধিছে সেই যে খাট ছাড়া, সেই খাট ছাড়া যদি একটা টুলমুল থাকে কোনো কিছু নাই, আর খাট ওইখানে আর ঝুলতেছে এখানে, তাহলে ওখান থেকে ঝুল দিল কেমন করে, এই ষড়যন্ত্র করে মারিয়ে ওরাই করছে। দুই এক কথা আমি কইছি যে ওই বাচ্চাদের অম্মা মারো কাটছি, ওই বাচ্চাদের অম্মা মারে কে মারছি কি মা কি অম্মা মারে। আচ্ছা আপনার যদি একটা নাতি সব থাকতো, আপনার সামনে যদি মারতো তাহলে আপনি কি কিছুই করবেন না? এই মারার সঙ্গে আপনাকেও বলা হয়েছে আবার নামটা, যে ছেলের মানে চন্নুর মা এবং চন্নুর বোন তা 3 জন মিলেই মুক্তাকে ফিরায় মারতো না কোনোদিনও। এই আমার বিষয়ে আপনি বলেন তো। আসলে কোনোদিনও আমার মাইয়া ওর কোনোদিনও কিছু কই নাই, কোনোদিনও কিছু কই নাই মুক্তার নাম নিয়ে। মা একটা সন্তানের মারে নেই, শুধু কি সন্তান মারা নিয়ে সমস্যা না, অনেক সমস্যা আছে। ওকে ঘরে বাড়ি বাদ দিতে আসে আর কিছুই না। একদিন না তো 3-4 বছর তার বিয়ে হয়েছে। আইছে বলতো স্যার সত্যি কথা বলি ও মেলা ফিরে গলায় ধরে নিয়েছে। এই বিষয়গুলো তো বাপ মারা বলেছে এবং বলেছে ওর বাপ মা আগে কইতো যে আমার মিয়া মরে গেলি পরে কোনোদিনও আমরা আসবো না, আর কালকে 3 মতো কারাই আইছে। আর পরশুদিন কিন্তু আগের দিন আসছিল, তার অপমান করে তারা দেওয়া ছিল। না তার আমি অপমান করিনি, আপনার বিয়া যদি আপনি নিয়ে যান তাহলে কি আমি ঠেকাতে পারি? কি ঘটনা করছিল, কি ঘটনা করছিল? পশুদিকে কি দিয়ে কি নিয়ে অনেক খাওয়া নিয়ে কি দিয়ে কি মারলো না করলে জানি না স্যার, আমি কিছুই জানি না। আমি মনে করেন আমার মেয়ের একটা সন্তান আছে সেইটাই মানুষ করবো, আবার পাগল ওই যে ছোট তাল পরিয়ে গেছে ওই জায়গা আমি সেই দৌড়তে গেছি, আমি কয় তাল করবো স্যার কোন ওরে বাবা নামালেন কেমনে ঘর থেকে? ঘরের তো আমি চিনলাম, তারপরে যে আমার দেওয়ার কইলেও উনি যাই তো আসে ওই শক্ত দড়ি পেলে কোথায়? অত বড় শক্ত দড়ি? শক্ত দড়ি মানে কাই ওর বিয়েলি বিয়েলি বউটা তো কাপড় চুপড় নাড়ে না, তার তাই মানে দড়িটা দিচ্ছে সেই দড়ি মানে শ্বশুরের দক্ষিণা দড়িতেই বৌমা মৃত্যু হলো, তাই তো? শ্বশুর তো কিনে দিচ্ছিল সেই বিয়ের পর পরে কাপড় নাড়া, যে ঘরের মধ্যে বউরা কাপড় নাড়ে না